তথাকথিত বুদ্ধিজীবী হলর ভাষায় খামনাই খাজনাই বেকারাইয়া বইতাস, তারার খাম খাদর জামেলায় আইতো পারছে না। ওলা নাইনি কথা চোখ মিজার বাদে এই বই নেই তোর কদর বোধ হইবা হক সুবহান। বাইলে কত হইল দুইও খান্দ দুইজন অফিসার আসই, প্রত্যেকের দুইও খান্দ দুইজন কিতা আসই অফিসার আসই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই দুইও খান্দর দুইজনের মধ্যে অফিসার আসেন, দুইজন সমান র্যাঙ্কর নাই, র্যাঙ্ক হবে সমাস। ডাইনর খান্দ যেইন আসইন এন র্যাঙ্ক বাড়াই, আর বামর খান্দর যেইন আসইন এন র্যাঙ্ক একজোড়া নিচে। এর কারণে বড় অফিসারের তত্ত্বাবধানে ছোট অফিসার থাকলে ছোট অফিসারে কোনটা করতে হইলে বড় অফিসারের অনুমতি লাগেনি না লাগে না? লাগে। আর বড় অফিসারে কোনটা করতে হইলে ছোট অফিসারের মাতানি লাগে না। মুমিন মুসলমানে যখন কোনো বালা খাজর ইরাদা করিলায়, খাজটা এখনো করছে না। যেমন মনে করুকা আজকে জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম দিগলবাগ মাদ্রাসার জলসা, ও যেন আপনারা আইসইন নিশ্চয় খাইলু মনে মনে ইরাদা করছেন বলেতে আগামীকাল দিগলবাগ মাদ্রাসার জলসা আমি যাইতাম, ইরাদা করছেন বলো নানি। ও ইরাদা করতে দেরি হয়েছে, ডাইনর খান্দর এই লেখতে দেরি হয়েছে না। কারণ এই নেকির বাজু লেখন ডাইন খান্দর এইন, আর বাম খান্দর এইন গুনার বাজু লেখন। তো ইরাদা করতে দেরি এই লেখতে দেরি নাই। আবার এন রে দিকাইন না বলেতে লেখতাম নি। খালি বন্দায় ইরাদা করছে, বান্দিয়ে ইরাদা করছে নেকির কাম করতো, ওই লগে লগে নেকি লেখিলেই না। আর যখন ইরাদার পরে আমলের ময়দান ফিট করিলায় আবার আর একটা লেখন সুবহানাল্লাহ। আর বামর খান্দর দিন এই লেখন গুনার কথা, তান ফাইল তাকে এই বাদখাম কিতা কিতা করছে। একজন মুসলমান তাকে যদি কদাচিৎ ফাও ফিসলি দেয় গুনার খাম কোনটা করিলায়, যেমন মুসলমানের খাম মিশা মাতানি মাতিন না, দেখি মুসলমানে মিশা মাতানি না, এগো ও মুসলমানের খাম মিশা মাতানি। এর বাদেও মাঝে মাঝে ফাও ফিসলি নানি, ফাও ফিসলি দেয়। ফিসলি যাওয়ার সাথে সাথে অর্থাৎ গুনার খাম মিশা মাতে খান মাতিলেইছে, এই লেখবার আগে এনরে দিকায় সার লেখি লিতাম নি। ই বন্দায় তো গুনার খাম একটা করে লিছি লেখি লিতাম নি। এইন হইন থোড়া থামো, তৌবানি করিলায় সুবহানাল্লাহ, তৌবানি করিলায়। আর মুমিন মুসলমান এমন আমরারে আল্লাহ বানাইছে আখেরি নবীর উম্মত। আখেরি নবীর উম্মত ওই দেয় যদি কোনো আল্লাহর বন্দার বান্দি আর উম্মত হিসাবে তার জীবন যদি পরিচালনা করিলায়, এ দুজখ যাবার প্রশ্নই আসে না, এ বেহেশত যাইব হোক সুবহান। কারণ আখেরি নবীর উম্মত হইলে নমাজ পড়া লাগেনি, মাতই না আপনাইতে। ওয়াজ তো আমারে হলেও চিন্তা, আমি একলা পারি না, লগে শরীক হওয়া লাগে। আসইন না নি আপনাই, আসইন না নি হোকা ইনশাল্লাহ। আখেরি নবীর উম্মত হইলেও নমাজ পড়া লাগবে। নমাজ পড়েন না তাই পুরাপুরি উম্মত নাই। উম্মত দুই জাত, উম্মতে এজাবত আর উম্মতে দাওয়াত। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। এখন উম্মতে এজাবত আর উম্মতে দাওয়াত কিতা হিবাজুর মাত গেলে কি মাতন্য বাই যাইব কি হিবাই যাইতাম নাই। তো আমরা আখেরি নবীর উম্মত, আমরা নমাজ অবশ্য পড়তেই হবে। মুসলমানে যখন নমাজ পড়িলায়, যেমন জোহরের নমাজ পড়ছে আবার আসরের নমাজ যদি পড়িলায়, তো ই মাঝখানো যেটা গুনার খাম খদানা খাস্তা যে গটিও যায়, আমার আল্লাহ ও নমাজ পড়া ওখান রে তার গুনার কফারা বানাইয়া মাঝখান মাফ করে দিলে। তাহলে নমাজ পড়লে মুমিন মুসলমানের গুনাহ তাকেনি, তাকে না, গুনাহ তাকেনি, তাকে না, গুনাহ তাকেনি, তাকে না। মুমিন মুসলমান নমাজ পড়ব, এক অক্তর নমাজ পড়লিছে আর আবার বাদর অক্তর যদি পড়িলায়, তে ও নমাজ বাদর অক্তর পড়িলে ওখানে কফরা বনি যায় মাঝখানে গুনাহ। সুবহান। এখন হইতে পারেন বলেতে
হাদিসও তো কিছু ওলা ওয়াইছে ফুকাহে কেরামে লেখরা যে এই দিন এক অক্তর নমাজ পড়লে আর বাদে আরো অক্তর নমাজ পড়িলে মাঝখানোর গুনার লাগে এই নমাজ পড়িলে ওয়াকে কেন কফরা বনি যায়। এটা শুধু সগীরা গুনার, কবিরা গুনাহ কিন্তু তওবা না করলে আল্লাহ মাফ করি দে না। অতএব জুয়ার ফড়িছো আবার আসর ফড়ি লইছো, আসর ফড়ি লওয়ার কারণে মাঝখানোর গুনাহ আল্লাহ মাফ করে দিব, এটা সারা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিলেই। কিন্তু হাদিসর বায় চাইলে তো আও বাইকুর পক্ষে পাওয়া যায় বলেতে খালি সগীরা গুনাহ নাই, আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। হাদিস ইলাও হাদিস আছে যে হাদিসর বায় চাইলে দেখা যায় বলেতে খালি সগীরা গুনাহ নাই, কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিই। যেমন আল্লাহর রসুল সফর রওনা দিছ, শীতর মৌসুম, কিতার মৌসুম? শীতর মৌসুম। আর সাহাবি রসুলর লগে আর কতখান যাওয়ার বাদে ফটো গিয়া পাইছুন একটা গাছর ডাল মরা, ফাতা উতা ফুকাইয়া এখানে কনকনে হয়ে গেছে। শীতর দিন গাছর ডাল যদি খাটিয়াই গো ফেলাইন কয়দিন বাদে ফাতা ফুকাই দেয় না নিবা মাতো না, রস টস ফুকাইয়া একবারে। আর আমরার দেশের আবহাওয়ায় আর সৌদি আরবের আবহাওয়ায় বেশ কম আসেনি না নাই। আমরার দেশে গরুমরা এগো দিদি ফালাইন বন্দর মাঝখানো নিয়া ইয়াল্লা ইগু ফসিব, ফুক ধরব, ফুলিব, এর বাদে নাই শেষ হইতো। আর হিতা দেশে তো ছাগলগু মরছে ফালাইছে নিয়া মরুভূমিত, কয়দিন বাদে গিয়া দেখবা এগু ছাটা লাগানো হয়ে গেছে ফুকাইয়া। কারণ হি দেশ শুষ্ক আবহাওয়া, বিজা নাই। আর আমরার দেশের আবহাওয়া হইল বিজা, এর কারণে তারার গরমে দেশের গরমে আর আমরার দেশের গরমে বেশ কম আছে। তারার গরম হইল টাটকা গরম আর আমরার গরম হইল বিজা গরম। আমরার হিগে কষ্ট দে হিগে জাত খরি ধরে ও শেষ। এর কারণে তো আমরার দেশ গরমর দিনও ফাতলা খাবড় ফিন্দি আর তারার দেশ গরমর দিনও গাড়ি খাবড় ফিন্ত দেখা বেশ কম। তারার দেশে গরমর দিনও গাড়ি খাবড় ফিন্ত হইন কইন ফয়লা যে তেজটা লাগবো খাফে একটাই লিব, আমার আর কষ্ট হইতো না। তো ওল্লা খান গাছর ডালেগু মরা আর তারার তো আবহাওয়া হইল শুষ্ক, এমনিও তোমার কনকনে ওই গেছে। আল্লাহর রসুলের ডালগু আতল হইসই হোকা সুবহানাল্লাহ। আর আতলিয়া মারছইন জালা, কিতা মারছইন? জালা মারছইন। জালার লগে গাছর ডালো যা ফাতা আছিল মোরা সারা পড়ি গেছে, এখানটা রইছে না। যেমনে রইছে না ও নবী দিয়ে তান সাহাবিরে জিকাইন কইন, ও আমার সাহাবি তুমি আমারে জিকাও না, আমি ইগু খেনে জালা মারলাম। সুবহানাল্লাহ। ও আমার সাহাবি তুমি আমারে জিকাও না, ইগু আমি খেনে জালা মারলাম। এই সাহাবি কইন নবী যখন কইতা তানরে জিকাইতাম তে তো লাইসেন্স ফাইলিছি জিকাইতাম। কইন আল্লাহ রসুল আপনি ইগু জালা মারলা খেনে? আল্লাহ রসুল কইন হিরিবার জিকাও বলে আমি জানি জালা মারলাম, জালা মারার বাদে তুমি কিতা দেখছো? এই সাহাবি কইন আমি তো দেখলাম আপনি নে জালা মারছইন, গাছর ডাল যতটা ফাতা আছিল এখান ফাতা রইছে না, সারা জরিয়া পড়ে গেছে। নবী কইন ওল্লা দেখছো নি সারা ফাতা জরিয়া পড়ে গেছে? বলেতে জি জি। বলেতে আমার উম্মতে যখন নমাজ পড়িলায় ওল্লা খান তার তাকে সারা গুনাহ জরিয়া পড়ি যায়। ইনো নবী দিয়ে দাঁড়া মারছইন আর ছোট ছোট ফাতা পড়ছে আর বড় বড় ফাতা রইছিলা কিন্তু আসেনি না, বড় খানো পড়ছে ছোট খানো পড়ছে। তাহলে বুঝা যায় নমাজ পড়লে সগীরা গুনাহ মাফ হইব, কবিরা গুনাহ মাফ হইব। সুবহানাল্লাহ। ছোট গুনাহ মাফ হইব, বড় গুনাহ মাফ হইব। আল্লাহু আকবার। আল্লাহ। আরো আগ বাড়িলে দেখা যায় অন্য রিবায়ত আল্লাহর রসুলে ফরমাইল, আমার সাহাবার দল এক ব্যক্তির ঘরের সামনে দিয়ে একটা চলন্ত নদী, যেমন আমরা রাসেরানি কুশিয়ারা নদী কুশিয়ারা নদী রেনি ওল্লা খান চলন্ত নদী। আর ওই ব্যক্তি ও নদীতে লামিয়া ডেইলি 5 বার গোসল করে। গোসল করার মতলব খালি গিয়া ডুব দিয়ে উঠি যাওয়া নাই, গতর উত্তর গোসাইয়া ওগুর নাম গোসল করা নাই নিবা, সারা শরীরে পানি লাগাইয়া। ইয়া আল্লাহ, একজন মানুষে যদি ডেইলি ও নদীত 5 বার গোসল করে ও আমার সাহাবার দল, তাহলে ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবো নি? সাহাবায়ে কেরাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, চলন্ত পানি আর স্রোত আছে পানির আর অন্য ডেইলি 5 বার গোসল করে এই ব্যক্তির শরীরে তো ময়লার কোনো বংশও থাকতো না। নবী দিয়ে ফরমাইন, আমার উম্মতে যদি আল্লাহ খান নমাজ পড়িলায় তার শরীরে গুনার কোনো বংশ থাকতো না। সুবহানাল্লাহ। তো ইনর মধ্যে
বড় বড় ময়লা যেটা ওটা ফড়ি দিব ফানিয়া দুইয়া নিব, ছোট ছোট ওটা দুইয়া নিব গিয়ার বড় বড় ওটা রইবইলা কিন্তু আসেনি, এটা করে ফেস আসেনি, সারা পরিষ্কার। তো দুস্থ হলার বুজুর্গ হল নমাজ 5 ওয়াক্তর যদি আমরা ফড়িলাই হাসারর, তাহলে আমরা গুনার তাকি একেবারে পবিত্র হয়ে যাবো। আর গুনার তাকি পবিত্র যদি হয়ে যায় আর পবিত্র অবস্থায় যদি আজরাইলে সাক্ষাৎ করেন, তে আমরা আর খালি জানটা নেওয়ার বাদে এটা লইয়া ফিরিস্তা হলর মাইর ফরবো, খেয়ে লইয়া যাইতা আলা ইল্লিনো মাইর ফলব জুড়ে হোক সুবহান। তো কইসলাম ইনয়া বইসইন আপনাইন একগুলো মানুষে হয়তো দেখো বেখামো বইতাছেন, অন্তত কি ই বয়ার ফরে আমরার বামর খান্দর যে অফিসার আছেন এন কিছু রেস্ট লইতে পাররা, মাতো না রেস্ট লইতে পারে না নি। অতজন মানুষ যদি বাজারও বইতাম কি হোটেলে বইতাম, তে 3 নম্বর আরব চাচার সমালোচনাতে লাগলাম মানে নানি মাতো না। হ্যাঁ বলে তো অমুক পয়সা কথা মাথিও না, এই নলা ও তো কাম বলাই দিচ্ছে। অন্তত পক্ষে ই ফাইলটা তো এখন বন্ধ আছে নানি। হাই রে হাই, আমার হায়াতে জিন্দগির মাঝে থাকি ও সময়খানো আল্লাহর দরবার তো ই আরজ করতে পারবো, ও আল্লাহ তোমার বন্দার এই সময় হি ফাইল বন্ধ আছিল আর ও ফাইলও খালি লেখা হইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর কারণে আমাদের ই বসা ইকান বেকার নাই, আমাদের আশা ইকান বেকার নাই, যদিও তথাকথিত গ্রহ হইলেও তো গিয়া বইতাছই, কিন্তু চক মিজার বাদে বুধভাইবা ই বুয়াইকান কত দামি, ই বুয়াইকান কত কদরি, ই বুয়াইকান কত ইজ্জতি। আল্লাহ আমাদের আশা এবং বসাখান্ডে কবুল করিলাও, আমিন। محترم হাজিরিন, আমি আপনাদের সামনে পরবর্তীগারে আলমের কালামে মজিদর প্রায় 6666 আয়াতের মধ্যে থাকি এক আয়াতে করিমা তিলাওয়াত করেছি। আর আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নববিয়ত থাকি ছোট্ট একখানা হাদিসের টুকরা পড়েছি। আয়াতে করিমা আর হাদিসে পাকের সামনে রাখিয়া মুখতসর আলোচনা করিয়া আমার কথারে আমি ইতি টানার চেষ্টা করব।